টিম ওনার থেকে শুরু করে একদম টপ থেকে লাস্ট যদি বলেন বাসের হেল্পার, প্রতিটা মানুষ এই দলটাকে মনে করে তার দল। আরেকটু অপেক্ষা আর একটা দিন অপেক্ষা। আমরা যে ফার্স্ট ডিরেক্ট সাইনিং প্লেয়ারটা ছিল আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিনুরা। ইন্ডিভিজুয়াল আমি বা আমার কোচিং স্টাফ বা প্লেয়ার না, পুরো দল একটা ফ্যামিলি, ইভেন ইনক্লুডিং বাস ড্রাইভার। আমি জাস্ট অফিস থেকে নিচে নেমে প্রথম কলটা হান্নান ভাইকে করেছি। হান্নান ভাই টিম করতেছি, কেন উইলিয়ামসন এবং নিশাম আমাদের আগে থেকেই টার্গেট ছিল। আলহামদুলিল্লাহ, আসলে চেষ্টা করি, বাকিটা আসলে পুরো টিম ইন্ডিভিজুয়াল আমি বা আমার কোচিং স্টাফ বা প্লেয়ার না, পুরো দল একটা ফ্যামিলি, ইভেন ইনক্লুডিং বাস ড্রাইভার। মানে এই টিমটা আজকে এই রেজাল্ট এনে দিচ্ছে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. মানে আমি একা কৃতিত্ব নেওয়ার প্রশ্ন ওঠে না, আমার টিম ওনার থেকে শুরু করে একদম টপ থেকে লাস্ট যদি বলেন বাসের হেল্পার, প্রতিটা মানুষ এই দলটাকে মনে করে তার দল। আমার মনে হয় এই টিমের আজকে ফাইনাল ওঠার মূল মন্ত্র হচ্ছে এটা। আপনি যখন দল করেন তখন খুব মনোযোগ দিয়ে দল করেন। অনেকে অনেক কথা বলে যে আপনি অনেক থাকে না যে বেছে নেন, আসলে এটা মানে আপনাকে সহজ করে কি হবে না ইন্টারভিউ, হবে না নো ইন্টারভিউ। আরেকজন নাটের গুরু, কারণ আমরা যখন টিম করা শুরু করি, মাহাদি, আমি, অমলান, এই তিনজন মিলে একদম ফার্স্ট ডে থেকে আমরা যে ওয়ার্কআউট করেছি, আমার ফার্স্ট ডিরেক্ট সাইনিং প্লেয়ার ছিল অমলান। ফার্স্ট ডিরেক্ট সাইনিং প্লেয়ার ছিল অমলান, দ্যাট ইজ ট্রু। কারণ আমরা এই ওয়ার্কআউট যখন শুরু করেছি, আজকে মাহাদিকে আপনি দেখছেন, অমলান আনফরচুনেটলি এখানে আমাদের সাথে নেই, জ্বর ওর আজকে। বাট আমরা যে ফার্স্ট ডিরেক্ট সাইনিং প্লেয়ারটা ছিল আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিনুরা। অনেকের কাছে সারপ্রাইজিং, বিনুরা ফার্স্ট ডিরেক্ট সাইনিং, তার ফল আজকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। ইম্পর্টেন্ট ম্যাচে কতটা ইম্পর্টেন্ট এবং পুরো টুর্নামেন্ট জুড়ে। মাহাদি ভাই কি বলবেন? আমার ডিরেক্ট সাইনিং ছিল হান্নান সরকার। মানে প্রথম বিপিএল এর টিম করব, যখন এই আলোচনাটা শুরু হলো, আমাদের সিইও বাবু ভাই, আমাদের টিম ডিরেক্টর আমাকে ফোন করলো, মাহাদি টিম করবো রাজশাহী। আমি বললাম ঠিক আছে। বাবু ভাইয়ের সাথে একটা ছোট্ট মিটিং ছিল আমার 10 মিনিটের। আফটার দ্যাট মিটিং আমি জাস্ট অফিস থেকে নিচে নেমে প্রথম কলটা হান্নান ভাইকে করেছি। হান্নান ভাই টিম করতেছি, কোথায় আছেন? হান্নান ভাই তখন খুলনায়, এম আই রাইট? হান্নান ভাই আন্ডার 17 তখন খুলনায়। হান্নান ভাই বলেছে যে আমার 4 দিন লাগবে মাহাদি, আমি ঢাকায় আসতেছি, আসেন বসবো। সেই হান্নান ভাই আসার পর থেকে স্টার নিউজের একটা রুম, ছোট্ট একটা রুমে আমরা স্টার্ট করেছিলাম সেই জার্নি। ইনশাল্লাহ সেই জার্নিটা আজকে কোথায় সেটা আমি শুধু বলি যে দুটা বিদেশি আপনাদের ক্লিক করলো, দুজনের কাছে এই দুজনকে শুনবো, কেন উইলিয়ামসন আর নিশাম। কেন উইলিয়ামসন এবং নিশাম আমাদের আগে থেকেই টার্গেট ছিল, যেহেতু অন্য ফ্র্যাঞ্চাইজে তারা ব্যস্ত, সো ওটা ধাপে ধাপে আমাদের আনতে হয়েছে। এবং নিশাম আসার পরে কেইনের ব্যাপারটা আমাদের কাছে আর একটু ইজি হয়েছে। এবং কেইন এসছে, সিরিয়াসলি কেইন কত বড় প্লেয়ার সেটা বলার কিছু নাই। হ্যাঁ, রিসেন্ট পাস্টে তার পারফরমেন্স নিয়ে কিছুটা আলোচনা ছিল, বাট আমরা জানতাম আমাদের এই ধরনের উইকেটের জন্য এরকম টেকনিক্যালি সলিড প্লেয়ার দরকার, এবং সেটা কেইন করেছে। এইটা কি আপনার ফাইনালে একটু মনে হয় কি অ্যাডভান্টেজ থাকবে এই যে তার এক্সপিরিয়েন্স? নিশ্চিতভাবে আমরা আসলে এর আগেও আমি যখন একবার রাজশাহীর হয়ে কাজ করে চ্যাম্পিয়নের সৌভাগ্য অর্জন করেছিলাম, আপনি যদি দেখেন সেটার হিস্ট্রি, আন্দ্রে রাসেল পুরো টুর্নামেন্টে তেমন কিছু না করলেও সেমিফাইনাল এবং ফাইনাল দুটা ম্যাচ করে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন। কেইনের মতো প্লেয়াররা থাকলে যেটা হয়, তারা চ্যাম্পিয়ন প্লেয়ার, তারা জানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কীভাবে খেলতে হয়, কোন এনভায়রনমেন্টে কীভাবে, সে যদি নিজেও পারফর্ম না করে টিমের থেকে কীভাবে পারফরমেন্স আদায় করতে হয় সেটা তারা জানে। সো টিম বন্ডিং, টিম জেলিং তৈরি করা, কেইন যথেষ্ট ভালো একটা ছেলে, কারণ আমার বয়সে অনেক ছোট। সো সব কিছু মিলে আমার মনে হয় যে নিশ্চিতভাবে কেইনের ইনক্লুশনটা আমাদের জন্য টিমের একটা স্টেবল পজিশন দিয়েছে। মেসির মতো দেখতে না? আসলে আপনি জানেন যে মিরপুরে খেলা এই ধরনের একজন প্লেয়ার খুবই এফেক্টিভ হয়, সেটা আজকে করেছেন। আচ্ছা, বলছিলেন যে ক্যানকে আপনারা করছেন যে চ্যাম্পিয়ন প্লেয়ার উইলিয়ামস, আপনি নিজেও তো চ্যাম্পিয়ন কোচ কি সবসময় চ্যাম্পিয়ন প্লেয়ার খোঁজে নাকি? চ্যাম্পিয়ন প্লেয়ার খোঁজার পাশাপাশি টিম ম্যান খোঁজার চেষ্টা করে। আপনি যদি দেখেন এই দলটার মধ্যে আমাদের আজকে জিশান আলম, একটা নাম সবাই বলছে, এই প্লেয়ারটা ম্যাচ খেলছে না, বাট এই প্লেয়ারটা আপনি অ্যাক্টিভিটিস দেখবেন, সে নিজেকে চ্যাম্পিয়ন মনে করে, বিকজ সে চ্যাম্পিয়ন টিমের মধ্যে আছে। গত বছর যখন জিশান খেলেছে, বিপিএলে সব ম্যাচ খেলেছে, কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু বলার মতো ছিল না, বিকজ টিম এনভায়রনমেন্ট। একটা প্লেয়ার সবসময় যে ম্যাচ খেলেই পারফর্ম করতে হয় তা না, ভালো টিমের এনভায়রনমেন্টের থেকেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায়, অনেক কিছু শেখা যায়। সো সেটাই তার এক্সাম্পল। সাকলাইন এবং রিপন মন্ডলকে নিয়ে কি বলবেন? আমার মনে হয় যে আমি যখন টিম গোছানো শুরু করি, এই দুজনের প্রতি আলাদা একটা ফোকাস ছিল। আমি একটা জিনিস প্রথম থেকেই বলে এসেছি, একটা বলার যখন ফর্মে থাকে তার ফর্মটাকে বিবেচনা করে তাকে যে কোনো সময় পিক করা যায়, সেটাই আমরা পিক করেছি। ব্যাটিংয়ের ক্ষেত্রে হয়তো ফর্মটা অনেক সময় ভালো থাকলেও এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বাট বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু ফর্মটা খুব জরুরি। আপনি জানেন যে অকশনের কিছুদিন আগেই কিন্তু তারা এই টিমের খেলা খেলেছে, সেখানে চমৎকার পারফর্ম করেছে। তাদের যে বন্ডিংটা সেটা আমরা দেখেছি, এবং সেটাই কিন্তু আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। চট্টগ্রামের হারটা কি আপনাদের জন্য দরকার ছিল? চট্টগ্রামের হার আসলে আমি মানে ওইভাবে বলবো না, আমরা আসলে আমাদের টিমটা নিয়ে চিন্তা করছি, এবং লেটস সি, জাস্ট একটা ম্যাচ, একটা দিন। এবং ফাইনালে কি বলবেন?
ফাইনালে ভালো একটা খেলা হবে নিশ্চিতভাবে। চট্টগ্রাম ভালো দল, আমাদেরকে হারিয়েছে এক ম্যাচ আগেই, তো নিশ্চিতভাবেই তারাও চ্যাম্পিয়নের জন্য খেলবে এবং ভালো দল, ভালো একটা খেলা হবে। ওই দিনটা আমরা যদি আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি, আর দিনটা যদি আমাদের হয়, দিন শেষে উপরে একজন আছেন, তিনি ডিসাইড করবেন যে আসলে কি হবে। বাট আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট এফোর্ট, টিম এফোর্ট যা দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা যদি করব। চ্যাম্পিয়ন হন জয়টা কাকে উৎসর্গ করবেন? আরেকটু অপেক্ষা, আর একটা দিন অপেক্ষা, আর একটু অপেক্ষা, লেটস সি ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে এটা কোনো কমেন্টস করতে চাই না। আমি আসলে আরেকটা দিন অপেক্ষা করতে চাই, আরেকটা দিন অপেক্ষার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে সব জানাবো। ধন্যবাদ আপনাদের।